আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো এই যে জবা ফুল গাছটায় কিন্তু খুব সুন্দর জবা ফুল ফোটে। তো আজকে এখনও ফুটেনি। আমরা আসলে খুব ভোরেই আসছিলাম একটু খেতে, কিছু বেগুন উঠিয়ে নিয়ে যাব আর কিছু ঝাল। তো এই ক্ষেতটাতে কিন্তু এটা আমাদের বাড়ির উঠানেই লাগানো হয়েছে। এখানে বেশ কিছু বেগুন গাছ লাগানো হয়েছে, এছাড়াও আরও অনেক গাছ আছে। তো এখানে বেগুন গাছে কিন্তু এবার ভালোই বেগুন হয়েছিল। তো যাই হোক, এখন আমরা বেগুনের সন্ধান করব, দেখি বেগুন পাওয়া যায় কিনা। তো গাছগুলোতে কিন্তু সবই কালো কালারের বেগুন, আর এই বেগুনগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো গাছে মনে হচ্ছে বেগুনগুলো এখনও অনেক ছোট, তো এখনও ওঠানোর মতো আসলে হয়নি, তারপরেও দেখি খুঁজে পাই কিনা। তো এই সবজি বাগানটা কিন্তু আমাদের বাড়ির উঠানেই করা হয়েছে। শুধু শুধু এত বড় উঠান ফেলে রেখে কি হবে, সবজি লাগালে তো আমরা ফ্রেশ সবজিগুলো অন্তত খেতে পারবো। আর গ্রামে থাকলে আসলে এটাই সুবিধা, যেখানে যেটুকু জায়গা থাকে সবাই কিন্তু গাছ লাগানোর চেষ্টা করে, সবজিও লাগানোর চেষ্টা করে সবাই। এখানে একটা বেগুন খুঁজে পাইলাম, কিন্তু বেগুনটা এখনও বড় হবে, এখনও ছোট। আর আমি যেখানে যাব আমার বিড়ালও সেখানেই থাকে। এই যে আমার সাথে সাথে চলে আসছে বেগুন খেতে, এসে শুধু দুষ্টামি করছিল। তো এই আমার বিড়ালটা কিন্তু খুবই চঞ্চল, এখানে এসেও খেলা করছিল। আর আসলে বিড়ালদের এরকম দুষ্টুমি আমার দেখতে খুবই ভালো লাগে, দেখে মাঝে মাঝে মনে হয় ছোটোখাটো একটা খরগোশ। যাই হোক, ওর আপন মনে খেলছিল, আর এরকম খেলাধুলা করতে বিড়ালটা খুবই পছন্দ করে। আর এখানে এই যে পাইপ দিয়ে কিন্তু এই খেতে পানি দেওয়া হয়, আর এই সাইড দিয়ে আমাদের নারকেল গাছ লাগানো। এখন তো প্রচুর গরম পড়ছে, আর গাছে পানি না দিলে কিন্তু গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এই জন্য প্রতিদিনই পানি দেওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। তো যাই হোক, এখানে আর একটা বেগুন খুঁজে পেয়েছি, যদিও বেগুনটা অনেক ছোট। আসলে বেগুনগুলো অনেক ছোট, এখনও ওঠানোর মতো হয়নি। আসলে বেগুন পুড়িয়ে খাওয়ার জন্য বেগুন নিতে আসছিলাম। আর গাছের বেগুন পুড়িয়ে ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। রান্না করার থেকে কিন্তু বেগুন ভর্তাটাই বেশি টেস্ট হয়। যাই হোক, এবছর কিন্তু বেগুন গাছগুলো খুবই ভালো হয়েছে। আর বেগুন গাছতলায় যে ছোটো ছোটো খুটনি শাক, এই শাকগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো নিজ হাতে লাগানো সবজি গাছ থেকে ফসল ওঠাতে কিন্তু আসলে খুবই ভালোই লাগে। তো যাই হোক, বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আর কিছু পাওয়া যায় কি না। তো বেগুন এখন আসলে উঠানোর মতো হয়নি, এখনও উঠানো যাবে না। তো আমি একটু ঝাল ক্ষেতের দিকে যাব, দেখি ঝালগুলো ভালো হয়েছে কিনা। অল্প কিছু ঝাল গাছ লাগিয়েছিলাম, তো ঝাল গাছগুলো আসলে খুব একটা ভালো হয়নি। দেখুন কত সুন্দর ফুল আসছে বেগুনের ফুলগুলোও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো বেগুন পুড়িয়ে ভর্তা করার রেসিপিও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঝাল গাছগুলো এখনও খুব একটা ভালো মতো হয়নি। ওখানে একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে, আর এই গাছটাতে কিন্তু সুন্দর ফুল ফোটে। আসলে এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল, কিন্তু আইলার পরে গাছগুলো সব মারা গেছে, এখন শুধু নারকেল গাছগুলোই জীবিত রয়েছে। আর এখানে এই যে ঝাল গাছে আসলে ঝাল গাছের অবস্থা খুবই খারাপ, ঝাল গাছে ভালো ঝাল হয়নি। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।